আগামী 4 এপ্রিল মালদার গাজলে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গাজলের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে কর্মী সভা করবেন তিনি। বুধবার গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সভামাঠ পরিদর্শন করা হয়, খতিয়ে দেখা হয় সভার প্যান্ডেল, হেলিপ্যাড সহ অন্যান্য বিষয়। বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। বুধবার সকালে শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে জনসংযোগে যান তিনি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শঙ্কর ঘোষ। এলাকার বিভিন্ন সমস্যা এবং মানুষের মতামত শোনেন বিজেপি প্রার্থী। আসন্ন নির্বাচনের আগে প্রতীক বদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বিজেপিএম দলের নেতা অনিত থাপা। তিনি জানিয়েছেন, আগে তাদের দলীয় প্রতীক ছিল মোমবাতি, তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তালিকায় সেই প্রতীক না থাকায় এবার ব্যাটারির টর্চ লাইট প্রতীকই বেছে নিতে হয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে সামিল হয়েছেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিনাজুল আরফিন আজাদ। এদিন চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের বেররাম সহ বিভিন্ন এলাকায় বুটখোলা গাড়িতে চেপে প্রচার চালান তিনি। কালিম্পং জেলার দলীয় কার্যালয় থেকে বিপুল কর্মী সমর্থকদের সঙ্গে করে রোড শো করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছলেন রুদেন সাদাল লেপচা। সেখানেই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপিএম দলের প্রার্থী হিসাবে নিজের মনোনয়নপত্র জমা দিলেন। বিধানসভা নির্বাচনের প্রাককালে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ব্লক কমিটির সদস্য জিৎ রায় মুর্মু। বুধবার দুপুরে হেমদাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা হাতে তুলে নেয় জিৎ রায় মুর্মু। বিজেপির হেমদাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, বিপুল বর্মন সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এসটি সম্প্রদায় যেভাবে অবহেলিত তৃণমূলের শাসনকালে, তাই তারা বঞ্চিত। বিজেপিতে এসে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে বলে জানান বিজেপির হেমদাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। ভোটার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিন মালদার ইংরেজ বাজারের অমৃতির বানিয়া গ্রামে এলাকায় বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসীরা। মহিলারা হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভে সামিল হন। শিলিগুড়ি শহরের আশ্রমপাড়ায় বুধবার সকাল থেকেই গ্যাসের দোকানের সামনে দীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্যাস বুকিং নেওয়ার পরও নির্দিষ্ট সময় সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই খবর পেয়ে নির্বাচনী প্রচার মাঝপথেই ছেড়ে ঘটনাস্থলে পৌঁছে যান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব।